গণঅভ্যুত্থানের পরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে, এটি স্বাভাবিক, এবং রাজনৈতিক দলগুলো যে যার নিজের এজেন্ডায় ফিরে যাবে, এটাও স্বাভাবিক। কিন্তু যে চেতনায় জুলাই, সেই চেতনা যখন মানে ভুলুণ্ঠিত হয়ে যায়, দিন দিন একেবারে মলিন হয়ে যাচ্ছে এরকম মনে হয়। কেউ কেউ বলেন যে জুলাইকে বিক্রি করে দেওয়া হচ্ছে, আপনি বেশি বলছেন। তো এটা কেন? এইটা তো আফসোস, এটা আমাদের ধরেন জাতীয়, আমি আপনার বলি ভাই, ধরেন কিছু জিনিসে ফেল করলে আসে না, সেইটার প্রায়শ্চিত্ত আপনার কত করা লাগবে। আমি এই ঘটনাটার বারবার 1857 সালের সিপাহী বিপ্লব বা মহাজাগরণের সাথে তুলনা করতে চাই। আপনি নিশ্চয়ই জানেন সিপাহী বিপ্লব কিন্তু আমরা একদম জিতে গিয়েছিলাম, এবং আমাদের সিপাহী বিপ্লব যদি আমরা চূড়ান্তভাবে জিততে পারতাম, তাহলে আজকে আমরা কথায় কথায় ফরাসি বিপ্লবের কথা বলি, রুশ বিপ্লবের কথা বলি। সিপাহী বিপ্লব দুনিয়ার সেরকম যুগান্তকারী একটা বিপ্লব হইতো। কিন্তু আবারও বলি, উচ্চ বর্ণের হিন্দু, যারা বর্ণ হিন্দু, শুধু তাদের ষড়যন্ত্রের কারণে আমাদের সমস্ত কিছু নাই হয়ে গেল। কিন্তু দেখেন পরে ফলাফলটা কী হলো। সিপাহী বিপ্লবে যারা অংশগ্রহণ করলো, আমাদের সেই সমস্ত বিপ্লবী ভাই সৈনিকরাই শুধু না, তাদের আত্মীয় স্বজনদেরকে পর্যন্ত, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যে বাহাদুর শাহ পার্ক আছে, আপনি এখনও গেলে দেখতে পারবেন, স্তম্ভের মধ্যে তাদের নাম খোদাই করা আছে। ধরে ধরে প্রকাশ্য দিবালোকে ওখানে গাছের সাথে তাদের ঝুলাইয়ে ফাঁসি দেওয়া হয়েছে। 3-4 দিনে তাদের লাশগুলো নামানো হয় নাই, যাতে ওইখানকার কোনো মানুষ আর কোনো দিন ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করবার সাহস না করে। সে এই যে আজকে আমরা ওখানে আর্মানিটোলা বলি না, নাম আসছে কোত্থেকে? ওই যে আর্মেনিয়ান খ্রিস্টান যারা, তারা ওখানে থাকতেন, এইসব জায়গা থেকেই তো আর্মানিটোলা এই নামগুলো হয়েছে। তো দেখেন, এক সিপাহী বিপ্লবের ব্যর্থতার পরে আমাদের পূর্বপুরুষদের লাশ গাছে গাছে ঝুলেছে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে লাশে গাছে গাছে লাশ ঝুলে থেকেছে। আমরা যদি জুলাইকে শুধু নিজেদের স্বার্থে ব্যর্থ করে দেই, আবারও আপনাকে ভাই বলি, আজকে বিএনপির অনেক ভাই মনে করে কি, যদি জুলাই ব্যর্থ হয় আর আওয়ামী লীগ কোনোভাবে কামব্যাক করে, তাহলে প্রথম মার খাবে হলো এই যে এনসিপির যারা আছে, তারপর জামাত। বিএনপিও তো মারটার খাবে না। আপনাকে শুধু একটা কথা বলি, সারা দেশে অবস্থা যদি এরকম খারাপ হয়, সারা দেশে আপনি কয়জন এনসিপি গুণে পাবেন? পাবেন না তো, মারলেন। এরপর আসবে কি? জামাত। ভাই জামাত তো আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করেই অভ্যস্ত, সে হইল রিমোট কন্ট্রোলের মতো। নইলে সে হাসিনার আমলে গত 17 বছর কেমনে পলিটিক্স করছে, তাই না? তার তো প্র্যাকটিস আছে। যেই দেখবে সে রিমোট কন্ট্রোল দেখবে কেউ নাই, এবার বলেন এনসিপিও নাই, জামাতও নাই, আর আমার মতো ওসমান হাদি কয়জন, হয়তো একবারই মাইরে দিবেন গেল। এরপর বলেন তো আওয়ামী লীগের সামনে শত্রু কে? একমাত্র বিএনপি। কারণ বিএনপির আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করারও প্র্যাকটিস নাই, আর তার লক্ষ লক্ষ মানুষ। আরও ভয়ঙ্কর হইল, বিএনপি যত স্টেপ নিক, এটা তো সত্য, তার তৃণমূলে লোকজন চাঁদাবাজি করছে। তো যেই আওয়ামী লীগের কাছ থেকে চাঁদাবাজি করছে, তারা লিস্ট করে রাখছে না? রাখছে। তারপরে মাঠটা কে চাঁদাবাজি না, মামলাগুলো তো 95% কে মামলা করছে, ওরাই তো নাম আছে না? তো তারা তো বাংলাদেশেই আছে। এই জন্য আপনাদেরকে একটা কথা বলি, প্লিজ, ওই যে একটা বলে না যে বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্নটাকে বেচো না, তা আমরা এভাবে বলি, যে যে নিজের রাজনীতি করেন, যা ইচ্ছা তাই করেন, কিন্তু প্লিজ লাল টুকটুকে জুলাইটারে বেচে দিয়েন না। এই জুলাই বেচে দিলে আপনারা আপাতত মনে করতেছেন 5 বছরের ক্ষমতা। সিপাহী বিপ্লবের পরে এই পুরো জনপদের উপরে যেই ধ্বংস, যেই জাহান্নাম নাইমা আসছিল, আজকে যদি বাংলাদেশে জুলাই হেরে যায়, তাহলে কিসের এনসিপি, কিসের জামাত, কিসের বিএনপি, সব ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু আফসোস হইল, দল ধূলিসাৎ হবে না, বাংলাদেশ নামক যে স্বাধীন সার্বভৌম জমিনটা, এটাকে রক্তাক্ত করে ফেলা হবে।